হয়েছে, একটা কথা বলি, আমি তোমাদের কিন্তু দেখতে এসেছি। কি জন্য এসেছি? আমি তোমাদের দেখতে এসেছি। তোমাদের এর আগে কেউ দেখতে এসেছিলেন? এসে বলেছিলেন যে তোমাদের দেখতে এসেছি? বলেছিলেন? কে? মনে পড়ছে না? আচ্ছা আচ্ছা, আমি তোমাদের দেখতে এসেছি তোমরা যাতে ভালো মানুষ হও ভবিষ্যতে। এখন তো তোমরা খুব সুন্দর, আর তোমরা ছোট ছোট ছেলেরা হয়তো পিপি দুটো বাণী বললে খুব ভালো লাগলো, একদম বড়দের মতো বাণী। হ্যাঁ, আর সবটা হয়তো মানে বুঝতে পারবে না, পরে পরে বুঝবে। তোমরা এখন যেমন সুন্দর আছো, আগামী দিনেও যাতে এরকম সুন্দর থাকো, এই জন্য তোমাদের কিন্তু বিদ্যালয় ছাড়া চলবে না। বিদ্যালয় কি করে? ভালো মানুষ তৈরি করে, তাই তো? এই জন্য তোমাদের সব কিছু দিয়ে বিদ্যালয়ের অঙ্গনে আনা হচ্ছে, আর প্রতিটি বিদ্যালয়কে সুন্দর করে সাজানো হচ্ছে, তাই তো? তুমি বলো তো, কোথায় গেলে তোমাদের সবচেয়ে বেশি আনন্দ হয়? কোথায় গেলে বলো? বলো, তোমরা বলো, কোথায় বলো? স্কুলে। স্কুলে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু বিদ্যালয়। তোমাদের বিদ্যালয় কত সুন্দর, তাই তো? এইরকম সব শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর করে আর তোমাদের আগিয়ে নেওয়ার জন্য অনেক করে বৃত্তিও দেওয়া হয়। তোমাদের কাজ কি? শুধু ভালো করে পড়ালেখা করে যাওয়া, দিন স্কুলে আসা, তাই তো? এর মধ্যে যদি কোনো ছেলে পিছিয়ে থাকে, পড়তে পারে না, একটু বলে দিলেই দেখবে সে পড়তে পেরে যাবে, তোমরা একটু তাকে দেখিয়ে নেবে, তাই তো? সবাই পারলে তোমাদের আনন্দ হবে, হবে না? আচ্ছা, আমাকে স্যার একটি বাণী বলতে বলেছেন, আমি তোমাদের একটি বাণী শোনাচ্ছি। এই বইটি আমি তোমাদের উপহার দিয়ে যাব। এই বইটি কিন্তু খুব পবিত্র জায়গা থেকে আনা। এর নাম হচ্ছে অমৃতবাণী। এটি শ্রীরামকৃষ্ণ সারদা দেবী যেখানে থাকতেন বাগবাজারে, সেখান থেকে, এবং স্বামী বিবেকানন্দ সেখানেও প্রায়ই যেতেন। তিনি উদ্বোধন প্রতিষ্ঠা করেছিলেন। সেই উদ্বোধন পাবলিশার্স থেকে বইটি এনেছি। আমি কিন্তু রাজ্যের অনেক বিদ্যালয়ে যাই, প্রতিটি বিদ্যালয়ে এই বইটি দিই। হ্যাঁ, আর এখান থেকেই একটি বাণী বলছি। এই বইয়ে তোমরা পাবে প্রথমে রামকৃষ্ণের বাণী, তারপর মা সারদার বাণী, আর শেষ দিকে আছে স্বামী বিবেকানন্দের বাণী। যেহেতু তোমরা স্বামী বিবেকানন্দের বাণী বললে, আমি স্বামী বিবেকানন্দেরই একটি বাণী বলছি। এই বইয়ে আছে শেষ বাণী, আলো আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও, বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনি তো বলেছেন কাজেই তোমার অধিকার, ফলে নয়। তাই তো? তুমি ভালো কাজ করলে কি ফল পাবে সেটা ভাববে না, কাজ করে যেতে হবে। এইরকম ধরনের বাণী কিন্তু তোমরাও বললে, তাই তো? স্বামী বিবেকানন্দের বাণী। অনেক ভালো থাকো তোমরা, তোমাদের আমার অনেক আশীর্বাদ। আমি আরও অন্য বিদ্যালয়ে যাব। হ্যাঁ, আর তোমাদের কাছে আবার পরে আসবো, স্যার যখন ডাকবেন।